আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে ভালো ভালো মুভি তৈরি করে ইন্ডিয়া, এবং এটা আমরা সবাই জানি যে ইন্ডিয়াতে ভালো ভালো ছবি তৈরি হয়। 27 বছর আগে একটা ছবি তৈরি হয়েছিল ইন্ডিয়াতে, সানি দেওয়াল অভিনয় করেছিল। ছবিটার নাম ছিল বর্ডার। কিন্তু এইবারে আর একটা ছবি তৈরি করছে বর্ডার 2। এই বর্ডার 2 ছবিটা মিডল ইস্টে মুক্তি পাচ্ছে না। এবং মিডল ইস্টে মুক্তি না পাওয়ার কারণ হলো, যেরকম আমিরাত আছে, বাহরাইন আছে, কুয়েত আছে, ওমান আছে, কাতার, সৌদি আরব মুক্তি পাচ্ছে না এই ছবিটা। এবং এটা মুক্তি না পাওয়ার কারণ আছে, পাকিস্তান বিরোধী কিছু ডায়ালগ এখানে দেওয়া হয়েছে। পাকিস্তান বিরোধী যে ডায়লগ গুলো দিচ্ছে, যে গল্পটা এখানে তারা সাজাইছে, যে কোরবানি ঈদে যতগুলা ছাগল কোরবানি হয় ইন্ডিয়াতে, ততগুলা মানুষও নাকি পাকিস্তানে নেই। এই যে যেরকম একটা ডায়লগ, এবং এরকম আরো অনেক ডায়লগ আছে যা পাকিস্তান বিরোধী ছিল। এবং এই ধরনের মানে গল্প গল্প এবং ডায়লগগুলি দেওয়ার কারণে ইয়াতে কি হয়, যে পাকিস্তানিদের বিরুদ্ধে মানুষের একটা খারাপ একটা প্রভাব তৈরি হয়। এবং এই খারাপটা প্রভাবটা কিন্তু ইন্ডিয়াতেই তৈরি হবে, ইন্ডিয়ার মানুষের ভিতরেই এই খারাপ প্রভাবটা তৈরি হবে। কিন্তু এই ছবি অন্য দেশে যতই চলুক, অন্য দেশের মুসলমানরা পাকিস্তানের উপরে খারাপ প্রভাব তৈরি করবে না। কিন্তু তারপরেও যে এই ছবিটা চলতে দেওয়া হয় নাই, এইটাই মিডল ইস্টের সরকারকে এবং যারা সিনেমা হল চালান, সিনেমা হল মালিকদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই সিনেমাটা মানে চালানোর জন্য কোনো অনুমতি দেন নাই। এবং ইন্ডিয়া মাঝে মধ্যেই এই ধরনের কিছু মুভি তারা তৈরি করে পাকিস্তান বিরোধী মুভি তৈরি করে, অর্থাৎ তাদের দেশের জনগণকে মানে পাকিস্তানিদের বিরুদ্ধে একটা উস্কাই দেওয়া ছাড়া এটা আর কিছু না। তা সানি দেওয়ালের এই ছবিটা আসলে সেরকম একটা ব্যবসা সাফল্য ছবি আমার মনে হয় হবে বলে মনে হয় না। তাদের ব্যবসাটাই হলো মিডল ইস্টকে নিয়ে, তাদের দেশের ছবিটাই এখন মিডল ইস্টে চলে। সে মিডল ইস্টেই তো এই ছবিটা এখন মুক্তি পাচ্ছে না। আপনি পাকিস্তান বিরোধী বক্তব্য দিচ্ছেন, পাকিস্তান তো মিডল ইস্টের পাশেই। পাকিস্তান কি মিডল ইস্টের বাহিরে? হয়তো সেটা এশিয়ার ভিতরে, কিন্তু সেটা তো মিডল ইস্টের পাশেই পড়ছে। তো ধন্যবাদ দর্শকবৃন্দ, যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব দেওয়ার সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।